নিতে হলে টাকা দিতে হবে ৩৫,০০০ টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেনের পরিবারের কাছে টাকা দাবি করা হয়। তোফাজ্জলকে ছেড়ে দেওয়ার জন্য ফোন করে টাকা দাবি করা হয় বলে জানিয়েছেন তার ফুফাতো বোন আসমা আক্তার তানিয়া। তানিয়া বলেন, রাত 11:30টার দিকে আমার বাবাকে একজন ফোন দিয়ে বলেন তোফাজ্জল চুরি করতে এসে ধরা পড়েছেন, এখন ৩০,০০০ টাকা পাঠিয়ে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। আমার বাবা তার কথা বুঝতে না পেরে আমাকে ওই নম্বরটি দেন। আমি ওই নম্বরে কল দিলে আমার কাছেও একই দাবি করেন। তখন আমি তাদের অনুরোধ করে বলি, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন, তাকে আপনারা মাইরেন না, তাকে সন্দেহ হলে থানা পুলিশের কাছে দিয়ে দিন। তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আইনিভাবে পরিবার লড়বে বলে জানিয়েছেন তানিয়া। বুধবার দিবাগত রাতে চোর সন্দেহে মারধর করা হয় তোফাজ্জলকে। তিনি মূলত মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন পরিবার। তোফাজ্জল হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুর রহমান। এই ঘটনাকে অমানবিক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি দ্রুততম সময়ে প্রতিবেদন প্রদানের জন্য ইতোমধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে অভিযোগকে মামলা হিসাবে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শাহাবুদ্দিন শাহিন।